15 দিনের মতো এম্বাসি অফ ছিল, যার কারণে অনেক ফাইল হয়ে গেছিল, অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাইতো না, ওই সিরিয়াল দিয়ে দাঁড়াই থাকা লাগতো। আমাকে ওর ভিসার পিক দিছে, আমি তো অবাক, সাথে সাথে ফোন দিছি, কি গো তুমি ভিসা কেমনে পাইলা? এই হ্যালো ভাই বন্ধুরা, কি অবস্থা সবার? ক্লাস শেষ করে বাসার দিকে যাইতেছি, এই ভিতরে আমার বাসা। তো চলেন একটা ইম্পর্টেন্ট বিষয় আপনাদের সাথে শেয়ার করি, আমার একটা স্টুডেন্টকে নিয়ে, ঠিক আছে? এর আগের ভিডিওতে আপনাদের টিউশন ফি দেওয়ার বিষয়টা, কেন দিবেন, তারপরে কিভাবে টিউশন ফিটা সিকিউর করবেন, এই বিষয়গুলো আপনাদের জানাইছি। এই ভিডিওতে চলেন আপনাদের হচ্ছে টিউশন ফি দেওয়ার আসল বেনিফিট গুলো আপনাদের বলি। হ্যাঁ, টিউশন ফি দেওয়ার দেখেন, এক তো আপনি ভালো সিটিতে যাইতে পারতেছেন, ভালো ইউনিভার্সিটিতে যাইতে পারতেছেন, এর সাথেও কিন্তু আরো বেনিফিট আছে। ওইটাই আমার একটা স্টুডেন্টের সাথে যেটা হয়েছে আমি আপনাদের বলি। আমার একটা স্টুডেন্ট ছিল, সে তার ইনভাইটেশনের মেয়াদ ছিল আর হচ্ছে 34 দিন, বুঝছেন? 34 দিন মতো ইনভাইটেশনের মেয়াদ। ও এম্বাসি কন্টাক্টের জন্য টাকাও দিছে, কোনো মতেই তখন এম্বাসির সিরিয়াল নিয়ে দিতে পারতেছে না, কোনো মতেই না। এম্বাসি অফ ছিল বেশ কিছুদিন, 15 দিনের মতো এম্বাসি অফ ছিল, যার কারণে অনেক ফাইল হয়ে গেছিল। তো কন্টাক্টের লিস্টেও অনেক ফাইল ছিল, যার কারণে আমি ওই স্টুডেন্টের কোনোভাবেই সিরিয়াল নিয়ে দিতে পারতেছি না। আর প্রথম পর্যায়ে ও হচ্ছে ওর রেজাল্ট ভালো ছিল এবং ছেলে অনেক ভালো, বুদ্ধি আছে, স্মার্ট, হ্যাঁ, ইংলিশে ভালো ছিল। তো প্রথম পর্যায়ে ও ট্রাই করলো নর্মালি। আমিও বললাম যে তোমার রেজাল্ট সব ঠিক আছে, তুমি নর্মালি ট্রাই করো। তো নর্মালি ট্রাই করতে গিয়ে সিরিয়াল কোনোভাবে পায় না এম্বাসি। তখন তো এম্বাসির বিষয় ছিল অন্যরকম, এখন তো অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এম্বাসি ফেস করা যায়, তখন কিন্তু এরকম ছিল না, অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাইতো না, ওই সিরিয়াল দিয়ে দাঁড়াই থাকা লাগতো। কোনোদিন 5টা ডাকছে, কোনোদিন ডাকে নাই, কোনোদিন 10টা ডাকছে, ঠিক ঠিকানা ছিল না তখন। যার কারণে ও এম্বাসিতে অনেকদিন ঘোরার পরেও এম্বাসির অ্যাপয়েন্টমেন্ট পায় না, হ্যাঁ, ইন্টারভিউ দিতে পারে না। তো তারপরে কি হয়, একদিন হঠাৎ করে আমাকে ওর ভিসার পিক দিছে, আমি তো অবাক, সাথে সাথে ফোন দিছি, কি গো তুমি ভিসা কেমনে পাইলা? তো বলতেছে ভাই, আমি তো আমার যে অ্যাপয়েন্টমেন্ট ডেট, এই অনুযায়ী আমি এখনো 15-20 দিন পরে গিয়ে এম্বাসির ডেট পাইতাম ইন্টারভিউর জন্য। আমি বলছি হ্যাঁ তোমার তো তাই, তো তো তুমি ভিসা কিভাবে পাইলা আমারে বলো। তখন বলতেছে ভাই, আমি তো ইয়ের জন্য দিছিলাম, আমার যেই ডকুমেন্ট লিগালাইজেশনের জন্য আমি ডেট পাইছিলাম। আর আমার কাছে আমার ফাইল নিয়েই আমি ভিতরে ঢুকছিলাম। পরে আমি স্যারকে রিকোয়েস্ট করছি যে স্যার, আমার তো সব ডকুমেন্ট আছে, আমার ইনভাইটেশনের মেয়াদ শর্ট হয়ে যাচ্ছে, আমি কোনোভাবেই অ্যাপয়েন্টমেন্ট পাইতেছি না। তো তারপরে কি হয়েছে, স্যার নাকি উনি হচ্ছে ওর ডকুমেন্ট গুলা দেখতে চাইছে। এই গল্প কেন বলতেছি, এই গল্প বলার কারণ আছে। দেখেন, শুধু যদি ওর ডকুমেন্ট গুলা থাকতো, আমি মনে করি যে ভিসাটা এত সহজে দিয়ে দিত না। হ্যাঁ, ও ডকুমেন্ট গুলা দেখার পরে ওরে 3 দিন পরে বলছে যে তুমি আসে পাসপোর্ট নিয়ে যাবে। আলহামদুলিল্লাহ, ভিসা পেয়ে গেছে। এই গল্প বলতেছি এই কারণেই, ওর ভাই টিউশন ফি পে করা ছিল 1,20,000 রুবল, বুঝছেন? 1,20,000 রুবল টিউশন ফি পে করা ছিল। সেইটার পেমেন্ট স্লিপ ছিল ওর হাতে, ইউনিভার্সিটির কন্ট্যাক্ট পেপার ছিল ওর হাতে, ইনভাইটেশন ছিল ওর হাতে, ইয়ার টিকিটের বুকিং পেপার ছিল ওর হাতে, ঠিক আছে, স্পন্সর এফিডেভিট ছিল, ও আরো এক্সট্রা করে ব্যাংক স্টেটমেন্ট তুলছিল। নরমালি দাঁড়াচ্ছে যেহেতু ডকুমেন্টে কোনো কমতি রাখে নাই। ওর এই সব ডকুমেন্ট প্লাস আরো এক্সট্রা কি ছিল, ভার্সিটি থেকে আমি একটা এক্সট্রা পেপার নিয়ে দিছিলাম, যেটা ইসপ্রাপ্কা, ঠিক আছে, এক্সট্রা পেপার নিয়ে দিছিলাম। তো আমাদের পক্ষ থেকে ডকুমেন্টের কিন্তু কমতি ছিল না। ওর যখন এই ডকুমেন্ট গুলা দেখছে, দেখার পরে ওরে বলছে তুমি 3 দিন পরে আইসো তোমার পাসপোর্ট নিতে। আলহামদুলিল্লাহ, ভিসা হয়ে গেছিল। যেখানে দেখেন, ও টাকা দিছে কন্টাক্টের জন্য, কন্টাক্টের ডেট নিয়ে দিতে পারতেছি না, অথচ নর্মালি ভিসা হয়ে গেছে। কারণ কি, ওর টিউশন ফি দেওয়া ছিল, টিউশন ফি এর স্লিপ ছিল। শুধু নর্মালি যদি ওর কন্টাক্ট পেপার ইনভাইটেশন থাকতো, আল্লাহ ভালো জানে
দিত কিনা আমি শিওর না, তবে যেহেতু ওর সমস্ত ডকুমেন্ট ছিল, হ্যাঁ, ও টিউশন ফি দিছে, এইটার বেনিফিটও অবশ্যই পাইছে। ওর এয়ার টিকিট বুকিং ছিল, স্পন্সর এফিডেভিট ছিল, প্লাস ও আবার ব্যাংকের স্টেটমেন্ট তুলে দিছিল। তো এই যে এই গল্পটা দেওয়ার কারণ একটাই যে দেখেন, ওর টিউশন ফির পেপারটা থাকার কারণে আমি মনে করি যে ওর যদি ভিসা হয়ে থাকে, অবশ্যই এটা ওর নসিবে ছিল, আল্লাহ ওইভাবেই লিখছিল, কিন্তু আমি মনে করি যে ওর ভিসা হওয়ার পিছনে সব থেকে বড় ভূমিকা পালন করছে ওর ওই টিউশন ফির পেপার। ঠিক আছে, ওই টিউশন ফির পেপার। আর যদি ওই টিউশন ফি দেওয়া না থাকতো তাহলে ইউনিভার্সিটির যে এক্সট্রা পেপার, এইটাও কখনো ইউনিভার্সিটি দিত না। ওর টিউশন ফি দেওয়া ছিল বিধায় কিন্তু ইউনিভার্সিটি ওরে ওই এক্সট্রা পেপারটা দিছিল, যেটা স্প্রাপকা বলা হয়। ওইটা কি, ও একটা ওই ইউনিভার্সিটির অংশ হয়ে গেছে অলরেডি, ও দেশে থাকলেও ওই ইউনিভার্সিটির অংশ হয়ে গেছে। আমরা যখন আসি, আমরা আসার পরে আমাদের টিউশন ফি দেওয়ার পরে অ্যাডমিশন কমপ্লিট হওয়ার পরে স্প্রাপকাটা দেয়, অথচ ও টিউশন ফি দেওয়া ছিল ভার্সিটি থেকে, ওই পেপারটা নিয়ে দিছিলাম। তার মানে ও দেশে থাকা অবস্থায় ওই ইউনিভার্সিটির একটা অংশ হয়ে গেছিল। এই প্লাস পয়েন্টটা আমার মনে হয় যে ওর ভিসা পাইতে অনেক সাহায্য করছে। ঠিক আছে, তো ওই যে টিউশন ফি অ্যাডভান্স করতে বলতেছি, তার বেনিফিট আপনারা পাবেন। দেখেন কিভাবে, এই যে ভিসাটার গল্প বললাম, প্লাস আমার আরো বেশ কিছু স্টুডেন্ট ছিল, তারা টিউশন ফি দিতে পারতেছিল না, তাদের যে সিটিটা আনছিলাম, তারা এখন এসে ভালো একটা পর্যায়ে গেছে, এখন এসে ভালো ভালো মোটামুটি জব টপ করতেছে। কিন্তু ওরা যে সিটিতে আইছে, ওরা আসার কিছুদিন পরেই কিন্তু জব পাইছে। ঠিক আছে, তো টিউশন ফি দিলে না, তাই একটা উপকার পাবে, সেটা হচ্ছে আপনি ভালো সিটিতে আসতে পারবেন। আর ভালো সিটি মানেই কিন্তু আপনার প্যারামুক্ত জীবন। আপনার যদি রিস্ক নিতে না পারেন, হ্যাঁ, এমন একটা সিটিতে আসবেন, আসার পরে আপনার জব ম্যানেজ করতে অনেক কষ্ট হবে। প্লাস ওইখানে জব আছে কিনা, তারপরে ওইখানে জবের স্যালারি কেমন, এসব নিয়ে অনেক চিন্তায় পড়বেন, বুঝছেন। যখন আসার পরে দেখবেন যে জব পাইতেছেন না, জব পাইলেন, পাওয়ার পরে দেখতেছেন যে ওই আপনার বন্ধুরা টিউশন ফি দিয়ে মনে করেন মস্কো গেছে, সেন্ট পিটারবার্গ গেছে, কাজান গেছে, আরো ভালো ভালো সিটিতে তারা গিয়েছে। তো ওরা গিয়ে জব করতেছে এবং ওদের জবের স্যালারি আপনার থেকে বেশি, একই সময় দিতেছেন, খাটতেছেন, কিন্তু ও আপনার থেকে জবের স্যালারি বেশি পাইতেছে। তখন না ওই মনকে সান্ত্বনা দিতে পারবেন না, বুঝছেন। আমি বলবো ভালো একটা মানুষ দেখেন, দেখার পরে, বুঝছেন, ভালো একটা মানুষ দেখেন, দেখার পরে টিউশন ফি অ্যাডভান্স লাগলেও ভালো শহরে আসেন, ভালো ইউনিভার্সিটিতে আসেন, আপনার লাইফটা ভালো হবে, আপনি শান্তিতে থাকবেন, অশান্তিতে ভোগা লাগবে না আপনার, বুঝছেন। তো আজকের মতো এখানেই শেষ করতেছি, বুঝছেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিকে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। পাকা পাকা।